আর এর বাদে যদি আপনার ইলা জানে কয় আমার গাঁর সারা মুরব্বীরা জিলাপি খাওয়াইতাম তে মায়ে কা লাল বাপ কা বেটা হিম্মত হো তো অ্যাকাউন্ট থেকে টাকা তুলো 10,000 আর জিলাপি 1 কুইন্টাল আনিয়ে গাঁত বাটিয়া খাওয়াও। ও বুঝা গেল তুমি ভদ্র লোকের ভদ্র ছেলে। আরে বেটারে খান্দে মুড়ে বহাইয়া দোকানও লাইনও উবা করাইয়া কার্টন হাজানি লোয়াইয়া তার পয়সার খরিদ করা বস্তু গাঁৱে গাঁৱে বাটিয়া বরকত তোমার মজা বুধবাইবা কিয়ামতের দিন। তো এই জিলাপি দি যা বেয়াদবি করছি ভাই, আমি এক মুসলমান হিসাবে আপনার কাছে জোরাত করি। আর আমি কোনো আইডিয়া পাইছি না টুকাইয়া, কোনো ইতিহাস হবো জানি না যে জিলাপিটা আরম্ভ হইল খান থাকি। আর জিলাপির লগে রমজান মুবারকর সম্পর্ক কিতা আমি পাইছি না। আমার কোনো বাইয়ে পাইলে আমার লগে কন্ট্যাক্ট করবা প্লিজ। ও কই আর জিলাপি লইয়া যায় বেয়াদবি কিতা বুঝছো? জিলাপি খাওয়া কোনো বেয়াদবি নাই, এমনি ক্ষতি, চূড়ান্ত ক্ষতি। বালা মানুষের ক্ষতি, বেমারি মানুষের ক্ষতি, বুঝ পাইছেন? ক্ষতি খান মানবানি আপনারা খুব কাছে আস্তাগু মিঠা এর বাদে বাজা এরপরে খালি ফেট দুই সময় খাইতে তো জ্বালাই ফেলাই দিব আপনারা ভিতর। আর বাদে যদি 3-4 পিস খাইলেন তেরা লাই দিলে সেরি খাওয়া উইতা নাই ইগুইলা তবুও খাইতে বড় মজা লাগে। আইতা 2-1 পিস খাইন। আর বেমারি সুগার আলা রুগী হইলে তো আর আপনারা আজাই দিব দাঁড়নি একবার। কিন্তু এই যে বেটাই এই না যে ফার্স্ট ছাত্র যে আপনারা দিয়া গেলে একদিন মাথার দিতা না বড়া দিতা না গাড়িটা করিস্তানো, ও তো শুরু বাটা গাঁত বাড়তে 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 খুব কাছে বাড়িতে না দিতে রাহি আসতা বাড়ির মানুষ আসো দই দিব নি আপনার এই মশায়। তোরা জবাব দেখো আমারে, তোরা জবাব দেখো আল্লাহকে বাঁচতে। আরেকজন করো যে মশা নিয়ে মিষ্টি 2টা রসগোল্লা লাল দুগু দোলা দুগু নিমকি কতখান তরমুজ 1 টুকরা আর জিলাপি কয়গু নিমকি কয়গু 8 কিমান আপনার পয়লা করবি আর পয়লা করিস তার একটু বেশি আইছে বা বাজাইয়াও দিয়াও তো তার ঘরের সব মানুষের বাদ দিতে পারতা নাই পারবা নি হোক না। কিতা লাগে তারা এই বিপদ হলাইতে পারে তার হোটা মায়ের হোটা হরুগে হয় লালগু হয়তো রোগে হয় লালগু হয়তো মাইজলাগে হয় লালগু হয়তো লাল আপনার দিচ্ছেন 2টা মায়ের ঘরে হুটা মোটা সাদা আছে কি মানেন না। তো তার ঘরেও তো হয়েও তো বিপদ বাদে গালিয়া হুদ দাও কিন্তু আর মাইল লাগাইছে আনিয়া আপনার কিছু নিয়ে না বাটিলে কোনো খামো লাগতো না। তো এই যে এখন আপনি খাইতেও পারতা না বাটিতরা সব হইব না। আরেক বেটার জিলাপি বাটি আপনার সব নি কসম করি হোক আপনি টেকা কার যে আনিয়া দিছে তার হাসানি মাতি গান আমার টেকা দিয়ে মাল বাটিয়া সব আপনার নি। এর বাদে বরকত নি, বরকত তো জমজম, বরকত তো খেজুর মদিনার খেজুর, বরকত তো আজওয়া, বরকত তো আঞ্জির, বরকত তো অলিভ ওটা জৈতুন। বেটায় পেশাবে টেসাবে উড়া আতে মলতে মলতে গুলিতে গুলিতে 22 কেজি 10টার আগে জুই ধরছে ও ফুটাইন খাইয়া ও তার বরকত হইতো খান থাকি। ইটা যারা বিসমিল্লাহ হইয়া ডালেন না কিতা নমাজ জমাতে আইয়া ফুড়িয়া ডালেন না কিতা খোক না তোরা মিসওয়াক করছিল নিয়ার আগে বরকত খান থাকি আন্তু বরকত হয়ে যায়নি ঠিক না। কিতাই গজব নাতে কিতাতে দেয় খাদ্য বস্তু আছে খাকুয়া কিন্তু ইংল্যান্ড করে যেভাবে নিশ্চয়। আর এর বাদে যদি আপনার ইলা জানে কয় আমার গাঁর সারা মুরব্বীরা জিলাপি খাওয়াইতাম তে মায়ে কা লাল বাপ কা বেটা হিম্মত হো তো অ্যাকাউন্ট থেকে টাকা তুলো 10,000 আর জিলাপি 1 কুইন্টাল আনিয়ে গাঁত বাটিয়া খাওয়াও। ও বুঝা গেল তুমি ভদ্র লোকের ভদ্র ছেলে। আর এর বেটারে খান্দে মুড়ে বহাইয়া দোকানও লাইনও উবা করাইয়া কার্টন হাজানি লোয়াইয়া তার পয়সার খরিদ করা বস্তু গাঁৱে গাঁৱে বাটিয়া বরকত তোমার মজা বুধবাইবা কিয়ামতের দিন। হিসাব দিতে আইয়া মুরব্বী কইতা হুজুর ও ফুড়ির ইফতারি দিয়ে আইসি একটু স্ট্যান্ডার্ড জায়গাত কলাম হজরত টাকা কত খরচ হয়েছে বলে 30,000 আপনার গাঁর ইমামর বেতন কত বলে 7,000 আন্দাজ পাইছো নি কইয়া ও ভাই হল তোরা মাতিও রে বাবু তুই মানে দুশ্মনী করতাই তোরা সাপোর্ট খান করো যদি গাঁর ইমামর বেতন 7,000 ফুড়ির ইফতারি 30,000 4 মাসের বেতন গেছে কিনা ফুড়ির ইফতারি এগুলো ইফতারি ওইগুলি নাম ইফতারি নাই উদ্দাই জিলাপি কি ইফতারি গো তা আন্দু নামে গুজে ইস্তার বার করতে গু কও ইনো হয়তো নাসিব হইতে পারে। ও কয়া রমজান মুবারক আপনার এই যে মুরব্বী এন গাউত হয়তো তান থেরাপি চলের খতমর তরতিব এখন ফুরির বাড়ি আন্নায় বা তিউজির বাড়ি দিতে গিয়া থানো গেল থেরাপির সিরিয়াল কত গাড়ি জামো হামাইয়া গেছে তকবিরে উলা ওটাটা হরেন নি চাইলো ভাই মাতই না ওতানি রমজান আইছে নি রমজানুন কাদ আতা শাহরুল বারকাতে ওয়ান নূর ও ওতা ব্যবহার আমরা করি আর জিলাপি ভাগল হলে ও আমরা হিন্দু ভাই হল আসুন আমি কয়েক ভাই এন্তর জিকাইয়া হারছি তারা তো জিলাপির ভাগল নাই। এই মুসলমান আমরা কিতা হইলাম বইয়ার জিলাপির ভাগল নিমকির ভাগল মিষ্টির ভাগল সুঙ্গাহুড়ার ভাগল বড়ুয়া বাসর ভাগল কিতার ভাগল ভাগল তো এবার কথা আল্লাহর ভাগল। নবী যে ফরমাই তাকসিরু যিকরাল্লাহ হাত্তা ইয়াকুলু মাজনুন তুমি তেন আল্লাহর জিকির এমন বেশি বেশি ভাবে করো যাতে মুনাফিকেরা অথবা দুষ্ট চক্রেরা তোমাদের জিকিরের প্রাচুর্য দেখিয়া তোমাদের পাগল বলে সম্বোধন করে। তোমরা সবসময় আল্লাহর জিকির তোমাদের মুখে থাকা দরকার। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবসময় মুখের মধ্যে জিকির থাকতো, জিকিরের মেজাজও আমরা থাকতাম। খাম করলো না জিকির এক মানুষের ঘুমার প্রয়োজন, তার তবিয়ত তার সুস্থতা রক্ষার লাগে যে এটুকুন হে ঘুমাইব কিন্তু আল্লাহ এবাদতর সওয়াব দিবা। কারণ তাই না কইয়া দিতরা ও জাআলনা নাওমাকুম সুবাতা তোমাদের নিদ্রা তোমাদের আরামের বস্তু আমি বানাইছি। সুতরাং এই ঘুম যখন আপনি তার কায়দা মতো টাইমে যাইবা এর বিনিময়ে আল্লাহ আপনার সওয়াব দিব। আল্লাহর কথা শুনাও কিন্তু অলসতা সুস্থি আমি ওয়েস্ট অফ টাইম যেটা করা ওর নাই তো কোনো সওয়াব হইতো না। তো খাদ্য বস্তু দেখবো আপনার তবিয়তর প্রয়োজন এগুলো তো সওয়াব। কিন্তু এই যে নিমকি জিলাপির প্রতি যে আকর্ষণ
এই পরিমাণ আকর্ষণ যদি তাহাজ্জুদের প্রতি হয়ে যাইতো, ইস্তেগফার আর তিলাওয়াত, আল্লাহর কসম কোরআন শরীফের বাইরে যদি এই পরিমাণ আকর্ষণ আমরা হইতো, হালাত বদলি গেল আমাদের সমাজত। মানুষের ফুরি বাগনি আল্লাহ বেটালে বিপদ বলা নিয়েছে, আর আরো বিপদ ডাকি আনছেন আমার দনি ভাই হলে মজা বুঝবাইবা, দনের জবাব দিবা কেয়ামত দিন আল্লাহর কাছে। আপনার দন শুধু আপনার মেয়ের বিয়ার ঠিক করা হয়েছে, আবার বিয়াও দিছেন না, রোজা কুন্দির হুজুর কইলাম কিতা করতায়, কইলাম মিষ্টি মুখ করাইতাম বেয়ের বাড়ি, বেয়াই তোমার কি হয়েছে রে বাবু, বিয়া হয়েছে নাই কেন? আপনি ইলা উদার পার্সন বনতা চাইত্রা যে বিয়াটার ডিসিশন হওয়ার বাদে এই বাড়ি আল্লাহরে মিষ্টি খাওয়াইতা, খাওয়াইন ভদ্রতা আমি হারাম না যাই খুঁজান না, বগর দিনের ডিমান্ড তাকাজার ক্ষেত্রে এই পরিমাণ মিষ্টি মুখ কতটা করাইছিলা, আবার ফুড়ি দিছই না, হাজার হাজার টাকা করছি, আপনার কোনটা বোধ করতেন আপনি বুঝবাইতরা, এটা আমার ভদ্রতা, এটা আমার ভালো বালমানসি। আর ফকির ভিকারি হল গুরিতরা, এতিম মিসকিন হল গুরিতরা, খারিয়ানার সেন্টার হল যার এখন খারি সাহেব যাইতে সময় 9,000 7,000 8,000 6,000 দেওয়া হয়েছে আস্তা মাসে। এই গাঁর এই কইতে আমি না ভুলের কথা কইয়ান না, আম তৈরি হইয়ার যে গ্রাম এই যে প্রচলন আছে, সেই গ্রামের বিত্তশালী আমার ভাইয়েরা শ্রদ্ধেয় জনেরা যদি এই উদারতাটা আল্লাহর কালামর খাদিমদের প্রতি দেখাই লাইতো, তে কোনো খারি সাহেব 20,000 না হইলে অন্তত গেল না বাড়ি। কোরআনের খাদিম, আপনার দিনর খাদিম, মিল্লতর খাদিম, নবীজির দিনর খাদিম, এর প্রতি আমরা এতটা ভদ্রতা দেখানোর প্রয়োজনীয়তা ফিল করি না।